সারা দেশে মাদ্রাসাগুলোর বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে এবং ছোটখাটো বিষয় পরিকল্পিত ভাবে ঘটিয়ে হুটহাট মিডিয়াকে খবর দেওয়া হয় এবং এদের পাশে দাঁড়ানোর মতো এরা যাদেরকে মুরব্বী মানে এরাও বিপদে পড়লে ভাই আমি নাই। মানে এতটা আমরা দেখার জন্য মৃত্যু পর্যন্ত হাসর পর্যন্ত অপেক্ষার দরকার নাই। আমরা এখনই দেখছি একটা লোক নাই তার পক্ষে কথা বলবে। কেন? কারণ আমি কথা বললে আমাকে ওটা জরিমানা দেয় বানাবে সেই সব মিলিয়ে। আর ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে আমিও ব্যক্তিগত ভাবে মনে করি ইসলামের ঘাঁটি। সেই জায়গা থেকে আমি দীর্ঘদিন ধরে মাদ্রাসার লাইন থেকে দূরে, অনেকের সঙ্গে আমার যোগাযোগ নাই, আমার ছাত্রদের সঙ্গে যোগাযোগ নাই। আর শিক্ষক আমার জীবনে খুব অল্প, এটা আমার একটা গোরসাই। কারণ বেশি শিক্ষক থাকলে তাদের যত্ন নাই, আমি হয়তো আরো আগে মাস ছেড়ে দিতে হইতো। তো লেখাপড়া যেহেতু কম করেছি, শিক্ষক কম, এটা জীবনে প্লাস পয়েন্ট। এখন এই যে যারা এই লাইনে আছে তাদেরকে যে কোনো ভাবে আমি পেলাম হাফেজ আনাম সাহেবের মাধ্যমে, সে একটা সমন্বয় করেছে। কারণ ওনাদেরকে